আজ রান্না করব মাছের ডিমের টকের ঝোল রেসিপি, তাও আবার কুমড়ো দিয়ে। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো দেখেন, দয়া করে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের মধ্যেও রান্নাগুলো শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু মাছের ডিম নিয়ে নিয়েছি। আগের দিনে মাছের ডিমের বড়ার তরকারি করেছিলাম, তো কিছুটা মাছের ডিম যে ছিল সেই মাছের ডিমেরই আজকের কুমড়ো দিয়ে টকের ঝোল করব। তো কুমড়ো দিয়ে টকের ঝোল করার জন্য অনেকটা পরিমাণে কুমড়ো ছিল যেহেতু বাড়িতে, সেই কুমড়োটা রয়েছে। আর টক যেহেতু হবে, বাড়িতে কাঁচা আমরা অনেক দিন ধরেই পড়েছিল, তো তার মধ্যে কিছু আমরা নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়া খারাপ আমড়াগুলো ফেলে দিয়েছি। আর মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা বাটা। আর দেখুন এখানে কিন্তু আমড়াগুলো আমি ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি। আর এই সময় আমড়ার মধ্যে আঁটি হয় না, তাই কাটতেও খুব একটা অসুবিধে হয়নি। আর কুমড়ো নিয়ে নিয়েছি। আর আমার সমস্ত ভিডিওতেই বলি যে কুমড়োর খোলার সমেত আমি তরকারি করি, কিন্তু আজকের কুমড়োর খোসাগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি। আর তারপরে এদিকে হচ্ছে আমি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো মাছের ডিমের টকের ঝোল করার জন্য প্রথমে কুমড়োটা একটু ভেজে নিতে হবে। সেই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষেটা একটু ভাজা হয়ে যেতে তার মধ্যে আমি কিন্তু কুমড়োটা দিয়ে দিয়েছি। আর কুমড়োটা এইভাবেই আপনারা সরু সরু করে কেটে দেবেন, তাহলে কুমড়োটা সেদ্ধ হতে খুবই সহজ হবে। এর মধ্যে যদি ঢ্যাঁড়স থাকে তাহলে ঢ্যাঁড়সও দিলে টেস্টটা আরও ভালো হয়। তো যাই হোক, এদিকে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভাজতে হবে। আর ডিমটা যেহেতু আমি আগে থেকে বড়া করে ভেজে নিইনি, আপনারাও কিন্তু এই ঝোলের রেসিপিটা করার জন্য ডিমটাকে কিন্তু এইভাবেই রান্না করবেন। আর ডিমটা তেলটা দিলেই তাহলে ফটফট করে ভেজে গায়ে ছিটকে পড়বে, সেই জন্য একটু জল দিয়ে দেবেন। তারপরে দেখুন ডিমগুলো ঝুড়ো ঝুড়ো হয়ে যেতে তার মধ্যে আমি আবারও তেল দিয়ে এবার ডিমগুলোকে ভালো করে ভাজা করে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিলাম কিন্তু আমড়া। তো দিয়ে আবারও ভালো করে সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে ঝোল করার জন্য আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। একটু ঝোল হবে যেহেতু গামাখা, তো সেই জন্যই একটু বেশি পরিমাণেই আমি জল দিয়েছি। জল দিয়ে এবার ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না আমরা আর কুমড়োটা সেদ্ধ না হয়। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর দেখুন আমি মাছের ডিম ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আর এখন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দেখুন তরকারিটা ফুটে উঠেছে, তরকারিটা নয়, টকটা ফুটে উঠেছে। তো এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে শুকনো লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর লাস্টে এর মধ্যে আমি কিন্তু অল্প একটু সর্ষের তেলও দিয়েছি, আর মধ্যখানে আমি একটু চিনি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, তো আমি বলে দিলাম। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।